আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে বিপর্যস্ত লক্ষ লক্ষ মানুষ। এবার সেই মানুষের পাশেই দাঁড়ালো বলিউড। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছি আমি আয়ুষী। এই কিছুদিন আগেও চলছিল ককরোচ জনতা পার্টির আন্দোলন এবং সেই আন্দোলনে নিজ প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে কোন বলিউড তারকা মুখ খুলেছিল এবং কারা চুপ ছিল সেই নিয়েও কিন্তু একটা বিতর্ক হয়েছে। যখনই কোনো সামাজিক ইস্যু হয় তখনই যথারীতি মানুষের লক্ষ্য বা নজর থাকে বলিউডের দিকে। কোন তারকা মানুষের পাশে দাঁড়াচ্ছে, কোন তারকা আওয়াজ তুলছে, অ্যাওয়্যার করছে, সেই দিকেও কিন্তু মানুষ লক্ষ্য রাখে। এই কিছুদিন ধরে আমরা সমাজ মাধ্যম খুললেই দেখতে পাচ্ছি আসামের কি ভয়াবহ পরিস্থিতি চলছে। বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। এবার সেই আসামের মানুষের পাশেই কিন্তু দাঁড়ালো বলিউডের বহু তারকা। এই অনুদানের কেউ সরাসরি ত্রাণ পাঠিয়েছেন, আবার কেউ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা পাঠিয়েছেন। এই তালিকায় সবচেয়ে বড় অনুদান রয়েছে কার্তিক আরিয়ানের, যিনি আসামের মুখ্যমন্ত্রীর যে ত্রাণ তহবিল রয়েছে সেখানে 1 কোটি টাকা কিন্তু তিনি ইতিমধ্যে অনুদান করেছেন এবং যে কারণে আসাম সরকার এবং মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও কিন্তু তাকে কৃতজ্ঞতা জানিয়েছেন। শুধু কার্তিক নয়, আয়ুষ্মান খুরানা, তাহিরানা কাশ্যপও কিন্তু আসামের বন্যা ত্রাণে আর্থিক সাহায্য করেছেন। তবে তারা কত টাকা দিয়ে সাহায্য করেছেন সেই সংখ্যা কিন্তু এখনো প্রকাশ্যে আসেনি। এর আগেও দুর্গতদের পাশে দাঁড়িয়েছিলেন সলমান খান। তার যে এনজিও রয়েছে বিইং হিউম্যান এবং স্থানীয় যে ফ্যান ক্লাবগুলো রয়েছে তাদের সহযোগিতায় কিন্তু একটা বন্যা ফ্লাড ক্যাম্প বা বন্যার জন্য একটা আলাদা করে ক্যাম্প করা হয়েছিল, যেখানে যে প্রয়োজনীয় ত্রাণ সেই ত্রাণ সামগ্রী তারা কালেক্ট করে কিন্তু আসামে পাঠিয়েছিলেন। অন্যদিকে ভূমি পেডনেকর, আলিয়া ভট্ট সোশ্যাল মিডিয়ায়ও কিন্তু নিজেদের এই আসামের বন্যা পরিস্থিতি নিয়ে সচেতনতা তৈরি করেছেন, ভিডিও পোস্ট করেছেন। প্রশাসনিক তথ্য অনুযায়ী এবার বন্যায় আসামের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক এবং বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন চলছে উদ্ধার কাজও। সেনাবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, দমকল, পুলিশ, স্থানীয় প্রশাসন একসঙ্গে কাজ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাহায্য করার চেষ্টা করছেন। অর্থাৎ আসাম যখন জলের তলায়, সাহায্যের হাত বাড়িয়েছে বলিউড এবং যারা সাহায্যের হাত বাড়িয়েছে সেই তালিকা তো বললামই যে কারা কারা সাহায্য করেছে আসামের মানুষকে। তাছাড়া এখনো পর্যন্ত যারা এই নিয়ে কোনো সচেতনতা বার্তা পোস্ট করেননি বা যারা কোনো এখন অবধি মুখ্যমন্ত্রীর তহবিল হোক বা আলাদা করে ত্রাণ পাঠাননি, তাদেরকে নিয়েও কি আলাদা করে কোনো বিতর্ক সৃষ্টি হতে পারে, সেদিকেই থাকবে নজর। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।